একটা আসনে যদি এক না, দুই না, ১১ জন একই নামের প্রার্থী দাঁড়ায়, আপনি ভোট দিতে গিয়ে কাকে বেছে নেবেন? ভুল করলেই কিন্তু ভোটটা চলে যাবে অন্যের ঝুলিতে। নমস্কার, আমি অভ্রনীল, আর ফান্ডামেন্টাল অভ্রনীলের আজকের ভোট পান্ডার নতুন একটি পর্ব। ভারতের নির্বাচনে এক চুপচাপ কিন্তু মারাত্মক কৌশল, নেমসেক বা একই নামের ডামি প্রার্থী নিয়ে। যেখানে একটি লোকসভা আসনের জন্য ভোটে একই নামের ১১ জন প্রার্থী দাঁড়িয়েছিল ভোটে, আর এটা এখনো অবধি কিন্তু রেকর্ড। ভারতের ভোট ব্যবস্থা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে যে বেশি ভোট পাবে সেই জিতবে। এই জায়গাতেই হলো খেলা শুরু। ধরুন একটা শক্তিশালী প্রার্থী আছে, তার নামের মতো আরো ২ থেকে ৩ জন প্রার্থী দাঁড় করানো হলো। ফল কি? ভোটার পুরো কনফিউজড, ভোট ভাগ হয়ে গেল। ২০১৪ সালে ছত্তিশগড়ের মহাসমন্ত আসন, যেখানে বিজেপির চন্দুলাল সাহুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল একই নামের ৭ জন প্রার্থী, তার উপর চন্দু রাম সাহু নামে আরো ৩ জন, আর একই পদবী মানে সাহু এই পদবীর আরো ২ জন। মোট সব মিলিয়ে ১১ জন সাহু নামেরই প্রার্থী। বিজেপির চন্দুলাল সাহুই কিন্তু ভোটে জিতেছিলেন ঠিকই, কিন্তু জেতার ব্যবধান মাত্র ০.১%। আর নেমসেকদের মোট ভোট ৬২,৯৩৪ বা 5.6%। একটু এদিক ওদিক হলেই কিন্তু ফল উল্টে যেত। আবার ২০১৯-এর কেরালার ওয়ানাড লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর নামের সাথে মিল থাকা একই রকম ৩ জন নামেরও প্রার্থী ছিল। নামগুলোর বানান আপনি যদি দেখেন তাহলে আসল সত্যিটা বুঝতে পারবেন। কে রাঘুল গান্ধী, রাঘুল গান্ধী কে ই, রাঘুল গান্ধী। আবার ২০১৯-এর লোকসভা ভোটেই বেশ কয়েকটি আসনে দেখা গেছিল এরকম একই নামের একাধিক প্রার্থীদের। ২০১৪ লোকসভায় ছত্তিশগড়ের বিলাসপুর আসনে ৫ জন লক্ষণলাল সাহু, সেই লোকসভা ভোটেই পশ্চিম দিল্লি আসনে ৩ জন জার্নেল সিং। ২০১৭ সালের পাঞ্জাবের বিধানসভা ভোটে জিরা আসনে কংগ্রেসের কুলবীর সিং এবং আম আদমি পার্টির গুরপ্রীত সিং। এই নামগুলোর প্রত্যেকের নামের সঙ্গে মিল থাকা আরো ৩ জন করে প্রার্থী কিন্তু ছিল। ২০১৪ লোকসভায় অন্তত ২৩টি আসনে এই রকম ঘটনা ঘটে। তারপর থেকে এই ট্রেন্ড আরো বাড়তে থাকে। এরপরের বিভিন্ন রাজ্যের বিধানসভার ভোট মিলিয়ে সবচেয়ে বেশি এই ঘটনা ঘটতে দেখা যায় তামিলনাড়ু, তারপরে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন এবং উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশের শেষ বিধানসভা নির্বাচনে ৭৪টি আসনের টপ প্রার্থীদের মধ্যে ছিল কিন্তু নেমসেক প্রতিদ্বন্দ্বী। এই ডামি প্রার্থীরা সাধারণত প্রচার করেন না, মিডিয়ায়ও আসেন না, শুধুমাত্র ব্যালেটে এদের নাম থাকে। অভিযোগ, বড় দলগুলোই এদের ফান্ড দেয় শুধু ভোট কাটার জন্য। শেষ নির্বাচনে বাংলাতেও একই খেলা কিন্তু দেখা যায়। বরানগরের উপনির্বাচনে ২ জন সজল ঘোষ, জয়নগরে ২০২৪-এ লোকসভায় ৩ জন প্রতিমা মণ্ডল, মথুরাপুরে ৩ জন বাপি হালদার। তবে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে যেহেতু এখনো নমিনেশন প্রক্রিয়া শেষ হয়নি, তাই নেমসেক কতজন প্রার্থী আছে সঠিক তথ্য কিন্তু এখনো জানা যায়নি। ভোটার তালিকা অনুযায়ী একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি আপনাদের একটু দিয়ে যাই, সেটি খুবই মজার, আপনারা শুনলে বেশ আনন্দই পাবেন। সারা ভারতে অন্তত ৫৩ জন ভোটার আছেন যাদের নাম নরেন্দ্র মোদী। এখানে শেষ নয়, আবার সারা ভারতে অন্তত ৩৯০ জন ভোটার আছেন যাদের নাম রাহুল গান্ধী। তাহলে বুঝতেই পারছেন এত বড় দেশে একই নামের লোক থাকা অস্বাভাবিক কিছু নয়। আর বিখ্যাতদের সাথে নামে মিল থাকলে তাদেরই কাউকে ধরে নিয়ে এদের বিরুদ্ধে ভোটে যদি প্রার্থী করা হয় শুধুমাত্র নেমসেকের কারণে, তাহলে ভোটার বিভ্রান্ত হতেই পারে। তবে ১১ জন একই নামের প্রার্থী একটি আসনে, এটি কিন্তু এখনো পর্যন্ত রেকর্ড। দেখা যায় এই রেকর্ড ভাঙে কিনা। এই ছিল আজকের ফান্ডামেন্টাল অভ্রনীলের নতুন পর্ব। নমস্কার, আমি অভ্রনীল, আপনারা দেখলেন ফান্ডামেন্টাল অভ্রনীল। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আর একটি নতুন পর্ব নিয়ে।